ওকে, থ্যাংক ইউ। আমাকে পরিষ্কার শোনা যাচ্ছে তো এখন? বেশ। হ্যাঁ, সো বেশ। সো আজকে দুটো এপিসোড দেবো আর কি, কিছু করার নেই। ওটা ওটা 35 মিনিট রেকর্ড করে আর কি, মানে দেহ রেখেছে। তো আর একটা রেকর্ডিং আবার শুরু করলাম। So, যাই হোক। সো ফলে সুইফট বিশ্বাস করতেন, যেটা তোমাদের মতো বাঙালি চিঠিপতি হতো তাদের জীবনে খুবই বিপদ ছিল। যদি বাবা মা খুবই কম বয়সে, 5 বা 10 বছর বয়সে বললো যে এবার নিজের দায়িত্ব নিজে নাও, অনেক হয়েছে, তোমাদের সমস্ত ফিলিয়াল অব্লিগেশন, ফিলিয়াল মানে ফাদারলি অব্লিগেশন, ডিউটি আমি ডিনাই করলাম, এবং তোমাদের জন্য তো পাবলিক স্কুল রয়েছে, রেসিডেন্সিয়াল বোর্ডিং পাবলিক স্কুল, সেখানে গিয়ে চিলড্রেনরা থাকবে। So parents with children in school pay for each child's maintenance and are forced to maintain those that they breed. So parent with children in school, প্রত্যেকটা মানে যাদের আর কি চিলড্রেন রয়েছে স্কুলে, প্রত্যেকটা চিলড্রেনের জন্যই মেনটেনেন্স, কেবলমাত্র তার শিশুদের জন্য নয়, প্রত্যেক ইচ চাইল্ডস মেনটেনেন্স, এবং তাদেরকে সেটা নিজেদের চাইল্ডের জন্য তো দিতেই হবে। The schools for young nobles are Spartan, and students are trained in honor, justice, courage, modesty, clemency, religion, and patriotism. বাচ্চা যারা নোবেল, নোবেল মানে কারা বলো? নোবেল ক্লাস ইংল্যান্ড বলতে কাদের বোঝানো হয়? রয়্যাল পিপল। রাইট, যারা অ্যারিস্টোক্র্যাট, যারা অভিজাত, যারা কিং, লর্ডস এন্ড লেডিজ, তাদের ফ্যামিলি। ক্লাস। রাইট, যারা এলিট ক্লাসে বিলং করে তাদেরকে বলা হচ্ছে এই পার্টিকুলার কনটেক্সটে হচ্ছে নোবেল ক্লাস। এবার তাদের যে স্কুল, দ্য স্কুল ইজ স্পার্টান। আমরা জানি স্পার্টা হচ্ছে গ্রিক দেশের একটা একটা প্রদেশ, যেখানে মানে দে আর দ্য রেসেস অফ 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 ওয়ার, এবং স্পার্টা বলে একটা বিখ্যাত সিনেমাও রয়েছে। তো সেখানে তারা কেবলমাত্র প্রিন্সিপাল এনিমি অফ দ্য অ্যাথেন্স ছিল ইন দ্য পেলোপোনেশিয়ান ওয়ার। বিখ্যাত পেলোপোনেশিয়ান ওয়ার স্পার্টা এবং অ্যাথেন্স এর মধ্যে লড়া হয়েছিল, ফ্রম হুইচ ইট ইমার্জ ভিক্টোরিয়াস আফটার দ্য ব্যাটল অফ দ্য অ্যাগেস্টমি, সরি অ্যাগোস্পটামি ব্যাটলে স্পার্টা জিতেছিল। এর ফলে স্পার্টাতে কি শেখানো হতো? স্পার্টাতে কেবলমাত্র পড়াশোনা নয়, যুদ্ধ, অনার, কেমন করে নিজের অনার ডিফেন্ড করবে, জাস্টিস, কারেজ, ভ্যালার, মডেস্টি, সবই শেখানো হতো। ক্লেমেন্সি, ক্ষমা করে দেওয়া, এবং মানে যার যে প্রফেশনে যে স্কুলটা কাজে লাগবে, প্রত্যেকের আলাদা আলাদা স্কুল। The schools for the tradesmen and the ordinary gentlemen are like those of the noble. Ordinary gentlemen স্কুলটা আবার নোবেলদের মতো, but the duration of schooling is shorter. তাদের স্কুলের যে ডিউরেশন, যে সময়টা, সেটা আবার ছোট। The Lilliputians educate women to be reasonable. লিলিপুটিয়ানরা তাদের যে নারীদেরকে এডুকেট করতো রিজনেবল হওয়ার জন্য, বা বলতো তোমরা লজিক শেখো, রিজন শেখো, এগ্রিয়েবল অ্যান্ড লিটারেট, মানে নারীদেরও শিক্ষার ব্যবস্থা থাকতো। তাহলে ট্রেডম্যানদের জন্য আলাদা স্কুল, নোবেলদের জন্য আলাদা স্কুল। তাদের স্কুলটা অনেকটাই নোবেলদের মতো ছিল, কিন্তু ডিউরেশনটা শর্ট ছিল। ওয়ার্কার্স এবং ফার্মারদের কিন্তু কোনো স্কুল ছিল না। এটা সমর্থনযোগ্য নয়, কিন্তু যেটা সুইফট বিশ্বাস করতো যে ওয়ার্কার এবং ফার্মারদের কোনো স্কুলের দরকার নেই, তাই সে ভাবি দেখিয়েছে। So resuming his tale, Gulliver describes the visit of the emperor and his family. তারপর আবার গালিভার বললো যে কেমন করে এম্পারার এবং তার ফ্যামিলি তার কাছে এলো। They come to dine with Gulliver, গালিভারের সাথে এসছে, and bring Philnap with them, এবং ফিলন্যাপকে সঙ্গে নিয়ে এসছে। ফিলন্যাপ আমরা আগেই বলেছি রবার্ট ওয়ালপোল, সেই সময়কার ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, এবং গালিভারদের এই লিলিপুটিয়ান এম্পায়ারে সেই ছিল অর্থমন্ত্রী বলা যেতে পারে।
ট্রেজারি সামলাতো। দ্য ডিনার, এই ডিনারটা কিন্তু ডিজাস্টার্স হলো, কারণ এই সময়ে তারা আবিষ্কার করলো যে কেন রয়্যাল ট্রেজারি ফিল্ম দিল, কেন রয়্যাল ট্রেজারির অবস্থা খারাপ। is appalled when he reckons the cost of feeding and housing Gulliver. বলে তো একাই 1728 জনের খাবার খেয়ে নেয়, প্রতিদিন খাচ্ছে। What's more, film nap charges, আরো একটা অদ্ভুত চার্জ ফিল্ম ন্যাপ করলো। His wife is attracted to Gulliver and has visited him secretly. তার ওয়াইফ গালিভারের সঙ্গে অ্যাট্রাক্টেড এবং তাকে সিক্রেটলি ভিজিট করে। ফলে এই দিয়ে আমাদের চ্যাপ্টার 6 শেষ হচ্ছে। ফলে আমরা কি জানতে পারছি? জানতে পারছি যে সুইফট ইউজেস গালিভার্স রিপোর্ট অফ দ্য লিলিপুটিয়ান লজ অ্যান্ড দ্য কাস্টমস টু ইলাস্ট্রেট আ সেমি ইউটোপিয়ান সোসাইটি। আমরা কি দেখতে পাচ্ছি? একটা সেমি ইউটোপিয়ান সোসাইটির লজ এবং কাস্টম গালিভারের রিপোর্টের মধ্যে দিয়ে জেনারেট করছেন সুইফট। ইউটোপিয়া কি? হোয়াট ইজ ইউটোপিয়া? এনিওয়ান? ইউটোপিয়া ইজ আ সোশ্যালিস্ট আইডিয়াল স্টেট, যেখানে সবাই সমান, যেখানে কোনো ধরনের বিভেদ বলে কিছু নেই। দ্যাট ইজ ইউটোপিয়া। ইউটোপিয়ার কথা প্রথম বলেন কে? দ্য ফেমাস ফিলোসফার টমাস মোরে ইন হিজ বুক টাইটেলড ইউটোপিয়া, যেটা পাবলিশ হয় 1516 সালে। Utopia is typically describes an imaginary community or society that possesses highly desirable or near perfect qualities for its members. যেখানে সবাই সমান, ইকোনমিক্স, গভর্নমেন্টস, জাস্টিসের মধ্যে একটা সমানতা থাকে, তাকে বলা হয় ইউটোপিয়া। তো আমরা যদি একটু ভালো করে পড়ি আমরা বুঝতে পারবো এই যে লিলিপুটিয়ান ল লিগাল অর্ডারের সিস্টেম, সেটা কিন্তু পুরোপুরি ইউটোপিয়া নয়। সেখানে প্রচুর মানুষের শাস্তি আছে, যন্ত্রণা আছে, কিন্তু যেহেতু সুইফটের কাছে এটা আইডিয়াল, তাই এটাকে সেমি ইউটোপিয়ান বলেছেন অনেক ক্রিটিক। কিন্তু এটা আদৌ ইউটোপিয়া নয়। আচ্ছা, এনিওয়ান ফ্রম দ্য ক্লাস, ইউটোপিয়ার অপোজিট কি? তুই বলতে পারবে ইউটোপিয়ার অপোজিট কি? ডিস্টোপিয়া, DYSTOPIA। আমরা বর্তমানে বিভিন্ন যখন নেটফ্লিক্স এবং অন্যান্য জায়গাতে বিভিন্ন সিরিজ দেখি, যেখানে একটা পোস্ট অ্যাপোক্যালিপটিক ওয়ার্ল্ডের কথা বলা হয়েছে। সমস্ত বিল্ডিং ভেঙে পড়েছে, সভ্যতা ভেঙে পড়েছে, এলিয়েনরা আক্রমণ করে দেশ দখল করে নিয়েছে। এই প্রত্যেকটাই হচ্ছে ডিস্টোপিয়া, ডিস্টপিক ইউনিভার্স। অনেকে ট্যাকোটপিয়া বলে, or anti-utopia. It's a community or society that is extremely bad or frightening. It is often treated as an antonym of utopia, a term that was coined by Thomas More. ফলে environmental disaster, tyrannical government, অ্যাপোক্যালিপটিক এলিয়েনদের আক্রমণ, এই প্রত্যেকটাই হচ্ছে ডিস্টোপিয়া। ডিস্টোপিক, বিভিন্ন ডিস্টোপিক ফিকশন রয়েছে সারা পৃথিবীতে। অল দ্য সাকসির লেখা ব্রেভ নিউ ওয়ার্ল্ড ডিস্টোপিক ফিকশন। তোমরা পরে পড়বে 1984 জর্জ অরওয়েলের ডিস্টোপিয়া। রে ব্র্যাডবেরির, যেখানে বইকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, মানুষকে বই পড়তে দিচ্ছে না। ফারেনহাইট 451 1953 লেখা। এগুলো প্রত্যেকটাই হচ্ছে ডিস্টোপিয়া। তাহলে কাকে ইউটোপিয়া বলে, কাকে ডিস্টোপিয়া বলে, ক্লিয়ার হলো? বলো বলো, ক্লিয়ার? ব্লেড রানার, বেশ। 2049 বিগ সিনেমা ব্লেড রানার, দেখতে পারো, নেটফ্লিক্সে আছে। ইটস এ ডিস্টোপিক ফিল্ম, এগেন রায়ান গসলিং এবং হ্যারিসন ফোর্ড অভিনয় করছে। ইটস এ ব্রিলিয়েন্ট ফিল্ম। সো মানে মানে বেসিক্যালি ডিস্টোপিয়া মানে একটা ভেঙে যাওয়া, ধ্বংসে হয়ে যাওয়া পৃথিবী। ব্লেড রানার, ডেনিস ভিলনুয়েভ তার ডিরেকশনে হয়েছে, অদ্ভুত সিনেমা।
একটা কথা একটু বলে দিই, সেটা হচ্ছে যে এই গালিভার ট্রাভেলস তো আজকে বুক ওয়ানটা শেষ হয়ে যাবে, আর আর দুটো ক্লাসেই গালিভার ট্রাভেলস এর পুরো গালিভার ট্রাভেলস শেষ হয়ে যাবে, ভয়েস টু দ্য ব্রবডিং শেষ হয়ে যাবে। তারপরে আমি ভাবছি যে ফিল্ম স্টাডিজটা ধরে নেবো, তাহলে একটা সুবিধা হবে, সেটা হচ্ছে যে মানে ফিল্ম স্টাডিজটা পড়ানোর জন্য একটা স্ক্রিন এবং এই জিনিসটা খুবই প্রয়োজন। তাহলে ফিল্ম স্টাডিজটা 5-6টা ক্লাসে শেষ করে নেবো, বল সেটা কি বেটার হবে? তাহলে এসএসসির চাপটা হ্যাঁ থেকে স্যার, কমবে। ভালো হবে খুব এটা। বেশ বেশ, তাহলে যেটা করি সেটা হচ্ছে যে এই গালিভার ট্রাভেলস হয়ে গেলে ফিল্ম স্টাডিজটা এখানে ম্যাচটা শেষ করে নেবো, তাতে অনেকটা সুবিধা হবে, কারণ এখানে স্ক্রিনে সিনেমা দেখানো, সিনেমাগুলো নিয়ে ডিসকাস করাটা অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, বেশ বেশ। সো একটা সেমি ইউটোপিয়ান সোসাইটি ডেসক্রিপশন এখানে আমরা দেখলাম, এবং এই যে ফিল্ম ন্যাপ চার্জেস এগেনস্ট গালিভার parallel those made against Bishop Atterbury, a Jacobite, who was tried for treason in 1723. তো বিশপ অ্যাটারবারি এগেনস্টে চার্জ আনা হয় 1723-এ, সেও একই চার্জ যে সে প্রচুর পরিমাণে ফাইন্যান্স নষ্ট করছে ইত্যাদি। এবং it is thought that the suspicions concerning Gulliver and Fleemingh's wife referred to the Walpole. Rumors about Walpole's first wife, Catherine Shorter, had accused her of misconduct, but Walpole displayed no concern. Catherine Shorter এর এগেনস্টে একটা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারের কথা বলা হয়। Fleemingh is dishonored by his jealousy and Walpole by his complacency. কিন্তু ওয়ালপোল তার ওয়াইফের এগেনস্টে যখন কমপ্লেন করা হয় সে কিছুই বলে না। আর এখানে ফিল্ম বলে যে ক্যারেক্টারটা, সে খুবই হিংসাশ্রয়ী হয়ে পড়ে। কিন্তু গালিভার একটা কথা বলে না, গালিভার বলে যে আমি কেমন করে, অলসো সুইফট ইজ পয়েন্টিং আউট দ্য অ্যাবসার্ডিটি অফ র্যাশ অ্যাকুইজিশনস বাই দ্য পলিটিশিয়ান। কেন? কারণ হিয়ার গালিভার ইজ সো মাচ লার্জার দ্যান দ্য লেডি, এর ফলে সেখানে কোনো ধরনের সেক্সুয়াল রিলেশনশিপ হওয়াটাও ইজ অলমোস্ট প্রিপস্টারাস, হওয়াটা সম্ভবই নয়। আমরা চলে এসেছি একেবারে টেক্সটের শেষ দিকে, chapter 7 where Gulliver learns that Flimnap, Skyrish Bolgolam, and others have approved articles of treason against him. তার বিরুদ্ধে তারা অলরেডি আর্টিকেল অফ ট্রিজন পাস করেছে, and his crimes parliament, and his crimes মানে বেসিক্যালি রয়্যাল কোর্টে, and his crimes include putting out the fire in the palace. যে প্যালেসের ফায়ার পুট আউট করে সেখানে একটা উপকার হলো, সেটাকে তারা অ্যাকিউজ করছে রিফিউজিং টু ডিভাস্টেড ব্লেফিস্কু, এবং ব্লেফিস্কুকে সে রিফিউজ করতে চায়নি, মানে মানে ডিভাস্টেড করতে, ধ্বংস করতে চায়নি, সেটাও একটা ক্রাইম। তাহলে ব্লেফিস্কুকে ডিভাস্টেড বা ধ্বংস করতে না না দেওয়া, কেন সে প্যালেসের ফায়ারটাকে নিভিয়েছে, স্পিকিং টু দ্য পিস এমবাসি ফ্রম ব্লেফিস্কু, ব্লেফিস্কুর যে পিস এমবাসি তার সঙ্গে কথা বলেছে, and preparing to take advantage of the emperor's permission to visit Blefuscu, এবং এম্পারারের পারমিশন নিয়ে ব্লেফুস্কুতে গেছে, তার অ্যাডভান্টেজ নিয়েছে। The emperor accepts the charges, মেনে নিয়েছে চার্জ, but refuses to kill গালিভার, বলছে গালিভারকে মেরো না, তার থেকেও খারাপ জিনিস করেছে। Instead, he mercifully decides to blind গালিভার, গালিভারের চোখটাকে উপরে নিতে বলেছে, and save money on his upkeep by starving him slowly, এবং টাকা বাঁচাও, গালিভারকে আস্তে আস্তে খেতে না দিয়ে আস্তে আস্তে মেরে ফেলে। On learning this, এটা আগেই খবর পেয়ে গেল গালিভার, he escapes to Blefuscu, সে পালিয়ে গেল ব্লেফুস্কুতে। ফলে আমরা দেখলাম the emperor's council that presses charges against Gulliver stands for the commission of inquiry that preferred charges against the Tories. This particular text is an anti-Whig satire, এবং তারা এই হুইগরা বিভিন্ন সময় টরিদের এগেনস্টে এরকম চার্জ বহুবার এনেছে। As the result of these charges, Harley and Bolingbroke were threatened with trials of prison. হার্লি এবং বলিংব্রোক সেই সময় দুজন টরি মিনিস্টার ছিল, আমরা এবার দেখে নেব।
যে হার্লি মিনিস্ট্রি, সেই সময় তারা মন্ত্রিত্ব পেয়েছিল। হার্লি or Oxford Bolingbroke Ministry was the British government that existed between 1710 and 1714 in the reign of Queen Anne. So Queen Anneর সময়ে 1710 থেকে 1714 যে অক্সফোর্ড বোলিংব্রোকে যে হার্লির মিনিস্ট্রি তৈরি হয়। হার্লি কেন? কারণ এই ভদ্রলোক রবার্ট হার্লি, তার নামকরণ অনুযায়ী, অ্যান্ড কম্পোজ লার্জলি অফ দ্য টরিজ, টরিজদের তৈরি হয়ে, টরিজদের দ্বারা তৈরি রবার্ট হার্লির নেতৃত্বাধীন একটা সরকার তৈরি হয়েছিল। হার্লি ছিল অনেকটা জোনাথন সুইফটের মতোই। He was the former Whig who had changed sides, bringing down the seemingly powerful Whig junto and their moderate Tory ally, Lord Godolphin. গডলফিনকে সরকারকে ফেলে এই হার্লির সরকার 1710 থেকে 1714 ইংল্যান্ডে এস্টাবলিশ হয়েছিল। এই তারা এই পিস ট্রেটি, পিস অফ দ্য উট্রেক্টে পার্টিসিপেট করেছিল, তারা শাস্তি পেয়েছিল। এদের কথাই বেসিক্যালি এই টেক্সটের একটা বিরাট বড় অংশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি বলার চেষ্টা করছেন জোনাথন সুইফট। তো পরিষ্কার। এবং আমরা দেখতে পাই যে টরিজ ওয়ার সিম্প্যাথেটিক টু রোমান ক্যাথলিসিজম, খানিকটা সিম্প্যাথেটিক ছিল। এবং সুইফট ইউজেস দিস চ্যাপ্টার টু শো ইংলিশ পলিটিশিয়ানস were bloody minded and treacherous, কতটা বদমাইশ ছিল, রক্তের স্বাদ পেতে চাইতো, মারতে চেষ্টা করতো, সেইটার কথাই বারবার বলার চেষ্টা করেছেন এই চ্যাপ্টারে, চ্যাপ্টার 7-এ আমাদের জোনাথন সুইফট। আমরা চলে এসেছি একেবারে লাস্ট চ্যাপ্টারে, আর তেমন কিছু বাকি নেই, কারণ এই নিউজটা পেয়ে যে তাকে মারা হবে, বেসিক্যালি ব্লাইন্ড করে দেওয়া হবে এবং তাকে স্টার্ভ করা হবে, সেটা জানতে পেরে তো কেউ থাকবে না, ফলে পালিয়ে গেল আমাদের গল্পের নায়ক ক্যাপ্টেন লেমুয়েল গালিভার ব্লেফুস্কুতে। A few days after his arrival at Blefuscu, Gulliver sees a large overturned ship floating in the bay and hauls it to port. দেখলো একটা বিরাট মানে ওভারটার্ন শিপ, মানে শিপটা মানে ক্র্যাশ হয়েছে, উল্টে পড়ে আছে। While he is restoring the ship for his return home, সেটাকে রেস্টোর করা শুরু করলো। এবং এমন সময় a Lilliputian envoy presents a note demanding that Gulliver be returned as a traitor. একটা লিলিপুটিয়ান এনভয় এলো ব্লেফুস্কুতে এবং বলল যে গালিভারকে রিটার্ন করো। ব্লেফুস্কুডিয়ান এম্পায়ার বলল না, এটা আমি করবো না। ব্লেফুস্কু রিপ্রেজেন্ট করছে ফ্রান্সকে, হোপিং দ্যাট গালিভার উইল স্টে অ্যাজ আ ওয়ার ডেটারেন্ট। ওয়ার ডেটারেন্ট মানে যুদ্ধবন্দী, কারণ গালিভার থাকলে ব্লেফুস্কুতে মানে যুদ্ধ কেউই করবে না, যুদ্ধ কেউই করতে সাহস পাবে না ব্লেফুস্কুতে, কারণ তারা জানে তারা হেরে যাবে। গালিভার রিফিউজেস however and said, বলো তোমাদের ঝগড়া তুমি লড়ো, আমি তৈরি করে ফেলেছি আমার বন্দরে গিয়ে, আমার পোর্টে আমরা তৈরি করে ফেলেছি আমার জাহাজ। এবং ইভেন্চুয়ালি a British merchant ship picks him up and returns him to England where he is reunited with his wife and family. একটা বড় ব্রিটিশ মার্চেন্ট শিপ তাকে তুলে নিয়ে চলে গেল। এবং Gulliver's flight to the Blefuscu calls Bolingbroke's flight from England to the France. Bolingbroke পালিয়ে গেছিল ইংল্যান্ড থেকে ফ্রান্সে to escape the charges of the treason pressed by the Whig. হুইগদের চার্জ থেকে রক্ষা পেতে এইটাই কথা এখানে বলা হচ্ছে। মানে এই বারবার এই হার্লে অ্যান্ড বলিংব্রোককে আমরা একবার দেখবো। Bolingbroke basically Henry St. John, first Viscount of the Bolingbroke. Bolingbroke একটা জায়গার নাম, বুঝতেই পারছো। সেন্ট হেনরি জন ফার্স্ট 1678 থেকে 1751, ইংলিশ পলিটিশিয়ান, গভর্নমেন্ট অফিসিয়াল, পলিটিক্যাল ফিলোসফার, লিডার অফ দ্য টরিজ, টরিজদের লিডার তিনি ছিলেন, ন্যাচারালি অ্যান্টি হুইগ ভদ্রলোক ছিলেন। এবং হি ইজ বলিংব্রোক, তিনিও পালিয়ে গিয়েছিলেন, তার কথা এখানে বলা হচ্ছে। ফলে এইভাবে
আমাদের টেক্সট শেষ হচ্ছে। So the Swift prepares to send the gullible Gulliver off on a voyage to a realm where practical morality works. এবার এমন একটা জায়গায় পাঠাতে চায় যেখানে এরকম আইডিয়াল জায়গা নয়, একটু প্র্যাকটিক্যাল মরালিটি যেখানে কাজ করে। And the inhabitants of this realm are as much bigger than the normal people, as normal people are bigger than politicians. যেরকম নর্মাল লোকেরা এই পার্টিকুলার টেক্সটে আমরা দেখি যে পলিটিশিয়ানদের থেকে বড়, পলিটিশিয়ান হচ্ছে ক্ষুদ্রতম সব থেকে খারাপ জীব। এবার এই বুক টুতে ভয়েজ টু দ্য ব্রড ডিগনাগে আমরা দেখতে পাচ্ছি গালিবারকে পাঠানো হবে এমন একটা দেশে যেখানে গালিবার তো 6 ফুট, এখানে সবাই 72 ফুট, অনেক বড়। এর আগে 6 ইঞ্চি থেকে 72 ফুটে আমরা দেখবো পৌঁছে গেছি। বলো বুক 1 ক্লিয়ার হলো তোমাদের? ভয়েজ টু দ্য ল্যান্ড অফ দ্য লিলিপুট। হ্যাঁ স্যার। বেশ, আমাকে 1 মিনিট দাও, এবার ঘুরে আসছি, এসে একটু শুরু করে দেবো। আজকে যেহেতু খানিকটা টাইম রয়েছে, খানিকটা অল্প 10 মিনিট 15 মিনিট, একটু যেহেতু এখনো আমাদের সবে 1 ঘন্টা মতো হচ্ছে, আমরা অল্প যাব এবং আমরা ফিরে আসবো। আমি এই ভয়েস টু দ্য ব্রবডিগনাগিয়ান নিয়ে 1 সেকেন্ড আসছি। হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার আছি। বেশ হ্যাঁ বেশ। স্যার। হ্যাঁ সরি সরি, আমি ভাবছি যে মানে আমি নিজেকেই দেখতে পাচ্ছিলাম না, তাই আর কি। বেশ, so let us start a bit the second book of the Gulliver's Travels, that is book 2, A Voyage to Brobdingnag. আমরা শুরু করব চ্যাপ্টার 1 থেকে। আমরা দেখব যে আফটার রিটার্নিং হোম, গালিভার ইজ only for 2 months, he remained home only for 2 months, when he and the crew of the Adventure is the name of the ship in which Gulliver is traveling. In the previous book, we have seen what was the name of the ship? Antelope. স্যার অ্যান্টিলোপ। Right, brilliant. Was the name of the ship, and now Gulliver is setting for Surat. Surat আমরা জানি গুজরাট, গুজরাটের কাছেই সুরাট, ভারতীয় বন্দর। তখনই কিন্তু নাম হয়েছে গুজরাটের প্রচন্ড। মাথায় রেখো 1600, 1600, 1700 এই সময় গুজরাট কিন্তু বন্দর তৈরি হয়ে গেছে ওই সময়ে, এবং এই গুজরাটের এই পোর্টের বিরাট নাম ছিল তখন। So a storm blows their ship far off course when they finally sight land, এবং এই সময় একটা বিরাট বড় স্টর্ম উঠলো এবং তাদের শিপটাকে ব্লো করে নিয়ে একটা অন্যদিকে নিয়ে চলে গেল। When they finally sight land, the captain sends the crew including Gulliver to explore. বললো
ক্যাপ্টেন জেনারেল কি করেন, কোনো একটা আননোন ল্যান্ডে যখন তাদের শিপ যায়, when some when a ship actually lands into an unknown land, generally the captain sends a crew member in order to discover the land, দেখার জন্য যে ল্যান্ডটা ঠিকঠাক রয়েছে কিনা। সো কোথায় গেল, হ্যাঁ, so while the crew looks for drinking water, Gulliver explores another part of the island. যখন খাবারের জল খুঁজছে তখন গালিভার ওই আইল্যান্ডের আর একটা পার্টে চলে গিয়েছিল। The men are set upon by a huge creature that chases them into the ocean and back to the ship. এমন সময় তারা দেখলো পিছন দিকে একটা মনস্টারাস ক্রিচার, একটা বিরাট বড় প্রাণী তাদেরকে ধাওয়া করেছে, এবং এটাই হচ্ছে ব্রডডিক ল্যাগিয়ান্স। তারা মানুষের মতোই দেখতে, কিন্তু তারা বিরাট বড় চেহারা। গালিভার, who was investigating the shore of the new country, is left behind. সে দেখে সে আর দৌড়তে পারছে না, সে পিছন দিকে পড়ে গেছে। Eventually, Gulliver is discovered by several of these huge creatures that are in reality very large, giant-like human beings. এবং গালিভারকে ফাইনালি এই যে হিউজ ক্রিচারের বেশ কয়েকটা ফাইনালি ডিসকভার করলো, বিরাট বড় বড় চেহারা। দিস জায়ান্টস প্রুভ টু বি ফ্রেন্ডলি অ্যান্ড কিউরিয়াস। এবং এরা কিন্তু দেখা গেল এরা জায়ান্ট কেবলমাত্র খারাপ মানুষ, এরা যে জায়ান্ট বা মনস্টার তারা নয়, দে আর ফ্রেন্ডলি অ্যাজ ওয়েল অ্যাজ কিউরিয়াস। তারা গালিভারকে কি 6 ইঞ্চির একটা ছোট্ট জিনিস এসছে, গালিভার 6 ফুট হতে পারে, কিন্তু তারা তো 72 ফুট। And eventually one of the giants, মানে the table has been turned in this particular book. মানে এর আগের বইতে গালিভার যেরকম এই ছোট্ট ছোট্ট অ্যানিমালদের নিয়ে মজা করিয়েছে, হেসেছে, এখানে ব্রডডিগনাগিয়ান দে আর কিউরিয়াস। And eventually one of the giants, a farmer, takes Gulliver to his farmhouse, বলো আমাকে এটা দাও, আমার ফার্ম হাউস, আমি একজন চাষি, নিয়ে যাবো। But the farmer's friendly family receives it. তাহলে আমরা কি দেখলাম, when Gulliver finds himself in Brobdingnag, Swift first sets up the size ratio. Now the table are turned. পাল্টে দিচ্ছেন সুইফট। The Lilliputians were midgets, 1/12 of the Gulliver size. গালিভারের সাইজের একটা ছোট্ট পোর্শন ছিল লিলিপুটিয়ানরা, এক বলা যেতে পারে দ্বাদশাংশ, মানে মানে 12 ভাগের 1 ভাগ। Now Gulliver is the midget. Midget মানে হচ্ছে very small in size, pygmy বলা যায়। And the giants who inhabit Brobdingnag are 12 times than Gulliver's size. ফলে এখানে পাশা পাল্টে দেওয়া হয়েছে। The Brobdingnagians who capture Gulliver, however, do not think of Gulliver as a little man or as a little Brobdingnag. এবার এখানেই ইন্টারেস্টিং, এই ব্রবডিগনাগিয়ান কিন্তু গালিভারকে অ্যাজ পার্ট অফ দ্য ব্রবডিগনাগিয়ান বলে মনে করে না। Some of his first Brobdingnagian acquaintances think of him as being weasel-like or dangerous and repulsive vermin, মানে ছোট্ট ভার্মিন, ভার্মিন মানে যেরকম ছাড় পোকা, সেরকম ভাবে যেন দেখে গালিভারকে তারা। এবং মাথায় রাখতে হবে, if Brobdingnagians do not see Gulliver as a man, however, we cannot condemn them on this one count. They are moral people. এবং আমি এখানে আমরা দেখবো ব্রবডিগনাগিয়ানরা কিন্তু লিলিপুটিয়ানদের থেকে 1000 টাইমস মরালি সুপিরিয়ার। লিলিপুটিয়ানদের তৈরি করেছে জোনাথন সুইফট কিভাবে দেখানোর জন্য, কন্টেম্পোরারি ব্রিটেনকে দেখানোর জন্য যে তারা কিরকম। Lilliputians are immoral people, আমরা দেখবো, but Brobdingnagians are not. So Lilliputians are immoral. They represent the contemporary English politics. But while on the other hand, the Brobdingnagians, they represent ideal political scenario.
একদম আদর্শ রাজনৈতিক ভূমি, অন্য কোনো দেশের মতো নয়। তারা যুদ্ধে বিশ্বাস করে না, তারা ইমমরাল নয়, তারা মরাল। তারা গালিভারকে মানে সততার পথে থাকতে পরামর্শ দিচ্ছে। ফলে এই দুটোতেই, এখানে যেমন নিজের মুখের সামনে আয়না ধরছেন জোনাথন সুইফট, এখানেও ইংলিশ লোকেদেরকে স্যাটিরাইজ করছে যে দেখো, এদেরকে দেখে শেখো। সো গালিভার actually will show us instances of their moral virtue, but at the same time he never lets us forget that they are also alien. তারা এলিয়েন, এরকম ভাবেই গালিভার দেখছে। সো হি রেকর্ডস হিজ ডিসগাস্ট। একমাত্র একটা বিষয়ই গালিভার তাদের বিষয়ে ডিসগাস্টেড, and that is their physical selves, তাদের যে ফ্লেশ, তাদের বিরাট বড় বড় চেহারা। কারণ আমরা জেনারেলি ছোট চেহারাতে অনেক অনেক ছোট্টখাট্ট জিনিসপত্র মিস করে যাই, ওভারলুক করে যাই। কিন্তু যদি ম্যাগনিফাইড পোর্স, তাদের স্কিনের যে বিরাট বড় বড় ফাটল, মোল, মোল মানে হচ্ছে, মোল মানে কি বলো, তিল বলা যেতে পারে, এবং বিরাট বড় বড় হেয়ার, ম্যাগনিফাইড হেয়ার, এই এইগুলোই ফ্লেশ হেয়ার, এইগুলো গালিভারের কাছে খুবই গ্রোস এবং রিপানজেন্ট লাগছে। এটাই বলার চেষ্টা করছে জোনাথন সুইফট, যে ইফ দে আর ফ্লেশ, উই আর অলসো ফ্লেশ। আমরা ওই রক্ত চামড়া দিয়ে তৈরি মানুষ, এবং এর ফলে আমাদের রক্ত চামড়াও হয়তো যারা আরো ছোট ছোট কিছু প্রাণী রয়েছে পৃথিবীতে, তাদের কাছে হয়তো এরকমই খারাপ লাগে, এরকমই আমরা ভয়ঙ্কর লাগি। ফলে এইভাবে এই চ্যাপ্টারে পুরো পার্সপেক্টিভটা, সম্পূর্ণ দেখার দৃষ্টিভঙ্গিটা বদলে দিচ্ছেন গালিভার। আমরা চ্যাপ্টার 2টা পড়ে নেব, পড়ে নিয়ে শেষ করব আজকের ক্লাস, যাতে নেক্সট দিন আমরা এটাকে খানিকটা অন্তত শেষের কাছাকাছি নিয়ে যেতে পারি। আমরা দেখব all of the family of the farmer's daughter is the most fascinated by গালিভার। গোটা ফ্যামিলি ফার্মারের গালিভারকে দেখে ফ্যাসিনেটেড। He seems like a walking, talking doll to her. যেন ডাইরেক্ট কথা বলছে ডল। He enjoys the caring for him and even gives him a new name, নতুন নাম দিল গালিভারের। এই নামটা মনে রাখবে, শর্ট কোয়েশ্চেন আসতে পারে। What is the name? Grilrig, Grildig. What is the name? Grilrig, Grildig. She takes such good care of Gulliver that he calls her his Glumdalclitch. Glumdalclitch means a caring nurse, যে নার্স সবার খেয়াল রাখে। ফলে একদিকে গ্রিলরিগ এবং তার গ্লামডালক্লিচ নিউজ অফ দ্য গালিভার্স লিভিং, এবং গালিভার সেখানে আছে, তার নিউজ চারিদিকে ছড়িয়ে পড়লো। ফার্মার্স হাউস স্প্রেডস কুইকলি and several visitors come to see him. প্রচুর ভিজিটর তাকে দেখতে এলো। At the urging of one particular gentleman, the farmer decides to take Gulliver to the marketplace and to put him on the display for the others. বেশ কয়েকজন জেন্টলম্যান বললো, এখন গালিভারকে দেখাও, দেখিয়ে কিছু টাকা তুলি, ডিসপ্লে ফর দ্য আদার্স, অন্য লোকেরা দেখুক, দেখিয়ে যদি মার্কেট প্লেসে কিছু টাকা পাওয়া যায়। এটা কিন্তু সত্যি সাকসেসফুল হলো। This being successful, the farmer decides to take Gulliver on tour throughout the kingdom. এবং গোটা কিংডমে বেড়াতে নিয়ে গেল, ইনক্লুডিং ভিজিটিং দ্য কিংডমস মেট্রোপলিস লরব্রালগ্রাড। সেই ব্রবডিগনাগিয়ান কিংডমের মেট্রোপলিস ছিল লরব্রালগ্রাড, সেখানে বেড়াতে নিয়ে গেল গালিভারকে। There Gulliver performs 10 times a day for all who wish to see him. 10 বার 12 বার নিজেকে সেল করছে, নাচছে, লাফাচ্ছে। By this time, though Gulliver has presented far too many performances, he is almost dead with fatigue. সে একেবারে ক্লান্ত হয়ে পড়লো এতবার বারবার দেখিয়ে। তাহলে মাথায় রাখতে হবে যে গালিভার সিমস টু বি মিসট্রিটেড, যদিও মনে হতে পারে, কিন্তু ফার্মার ইজ ভেরি কেয়ারফুল উইথ গালিভার। অ্যান্ড গ্লামডালক্লিচ, Gulliver's name for the daughter,
স্পেশালি লাভিং উইথ ইউ। কিন্তু তা সত্ত্বেও ব্রবডিগনাগিয়ানরা কিন্তু মানে ম্যালিশিয়াস ছিল না, এবং তারা কেউ গালিভারের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি। এখানে একটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে there is a stray political comment in this section that is of interest. Gulliver notes that the king of the England himself would have felt isolated and different where he is to be in a foreign land. বলে আমি তো দূরের কথা, যদি কিং অফ ইংল্যান্ড ফরেন ল্যান্ডে ছিল, ফরেন ল্যান্ডে থাকতো গিয়ে, তাহলে সেও খানিকটা আইসোলেটেড বা একাকী হয়ে পড়তো। বেসিক্যালি জর্জ দ্য ফার্স্ট এর কথা তিনি বলছেন সেই সময়। তাহলে এর পরে আমরা দেখবো চ্যাপ্টার 3-তে কুইনের চোখে পড়ে যাবে গালিভার, এবং লন্ডন নিচের থেকে কুইনের কাছে চলে আসবে গালিভার। কিং এবং কুইনের সঙ্গে তার যোগাযোগ হবে। এই চ্যাপ্টার 3 থেকে বাকি চ্যাপ্টার 8 বা 9 অব্দি আছে, সেটা আমরা তাহলে নেক্সট ক্লাসে পড়ব, তাই তো নাকি? আজকে এক দূর রাখলাম নাকি? হ্যাঁ স্যার। বেশ, তাহলে আজকে আমরা ওদিকে 4টে চ্যাপ্টার পড়লাম, লিলিপুটের পড়ে শেষ করলাম লিলিপুট, আর তার সঙ্গে সঙ্গে আমরা আরো 2টো চ্যাপ্টার এক্সট্রা পড়ে ফেলেছি, ব্রবডিগনাগের বুক অফ দ্য ব্রবডিগনাগ, যেটা সেকেন্ড বই। আশা করছি এর পরের ক্লাসে আমরা গালিভারস ট্রাভেলস হয়তো শেষ করব, ঠিক আছে? ইন দ্য নেক্সট ক্লাস উইল ট্রাই টু ফিনিশ গালিভারস ট্রাভেলস। হ্যাঁ, বৈশাখী কিছু বলছো? না স্যার। আচ্ছা, অ্যান্ড যেরকম আমাদের কথা হয়ে থাকলো, উই উইল ট্রাই টু মুভ টু ফিল্ম স্টাডিজ। আমরা ফিল্ম স্টাডিজে এর পরের যে ক্লাসগুলোতে আমরা চলে যাব, যাতে একটু সুবিধা হয় আমাদের স্ক্রিনের মধ্যে এগুলো দেখে ব্যাপারটাকে শেষ করে নেওয়ার। বেশ, আমি